গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন না গুড মর্নিং মানে নেই বলতে গেলে, এখন বলতে ওই 10:30টার মতো। আমি অনেকক্ষণই উঠেছি, টিউশন পড়াচ্ছি, আমি তো টিউশন পড়িয়ে দেখছি। আজকে আমার সারাদিনটা উপোস, কারণ আমাদের এখানে আছে মনসা পুজো। তো এই জন্য আমার বাবা দেখছে এখানে লুচি করছে, লুচি ভাজছে আমার বাবা, আমিও অর্ধেক ভেজেছি। তো চলো লুচিগুলো ভেজে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বললামই আজ আমার উপোস ছিল, তবে আমাদের পুজোটা এখানে হয়ে গেছে। তবে এত বৃষ্টি যে মা এখন অবধি বেরোতে পারেনি। আর এইদিকে দেখছি আমার মা বললো খেয়ে নে তাড়াতাড়ি, ওই জন্য আমার মা থালাটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, লুচি তরকারি মিষ্টি। তো চলো খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এখন বাজে সন্ধ্যে 6:30, আর এখন আমি যাচ্ছি টিউশন পড়তে। আজকে তো আমাদের মা বেরোবে না, কারণ আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, সেই জন্য কালকে বেরোবে। কালকেও পুজো হবে, তো কালকে আমি তোমাদের পুজোটা এবং বেরোবে মা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখতে পাচ্ছ এখন আমি টোটোর জন্য অপেক্ষা করছি। আজকে আমার সারাদিনটা উপোসই ছিল, তবে সারাদিনটা উপোস বলতে গেলে ওই বিকেল দিকে পুজোটা হয়ে গেছিলো, ওই জন্য বিকেল দিকে আমি খেয়ে নিয়েছিলাম, খাবার খেয়ে নিয়েছিলাম। বিকেল দিকে বলতে বিকেল দিক ঠিক নয়, ওই 2টোর দিকে। তো ওই জন্য আমরা 2টোর সময় খাবার টাবার খেয়ে নিয়েছিলাম। তোমাদেরকে আমি দেখিয়েছি লুচি তরকারি ছোলার ডাল মিষ্টি সমস্ত কিছু খেয়েছি। তো এখন যাচ্ছি পড়তে। তো চলো একদম কালকে তোমাদের সঙ্গে মায়ের সঙ্গে দর্শন করাবো। 2000 years later. নেক্সট ডে, আজকে হচ্ছে পরের দিন। তো আজকে আমার মা অনেক আম পেয়েছে, মানে আমার স্টুডেন্টরা আমাকে প্রচুর আম দিয়েছে। তো মাকে বললাম আমগুলোকে আচার করে দাও, কারণ আমাদের বাড়িতে আচার খেতে মোটামুটি সবাই পছন্দ করে। তো এদিকে প্রথমে আমার মা যেটা করেছে সেটা হচ্ছে কড়াইয়ের মধ্যে প্রথমে কড়াইয়ের মধ্যে আমগুলোকে 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে ভেজে পাশে রেখে দিয়েছে। আর এখন কড়াইয়ের মধ্যে যেটা করছে সেটা হচ্ছে গুড়গুলোকে ভেঙে ভেঙে কড়াইয়ে দিচ্ছে। তো এই গুড়গুলো যখন ফুটে উঠবে তখন কিন্তু ওই ভেজে রাখা আমগুলোকে মা দিয়ে দেবে। মা বলেছিল যে আমি আমের আচার বানাবো, তখন আমাকে একটু ভিডিও করে দিস, মানে তোর ভিডিওতে একটু দেখাস যে আমি কীভাবে বানাচ্ছি, আমি বলবো। কিন্তু আমি না ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য আমি আর ক্যামেরা করতে পারিনি। উঠে দেখছি মায়ের আমগুলো ভাজাও হয়ে গেছে। তো তারপরে আমি মাকে বললাম বেশ যতটা হয়েছে, আমি তোমাকে যতটা হয়ে গেছে তারপরে আমি তোমাকে কী করছো না করছো দেখাচ্ছি। এদিকে দেখতেই পাচ্ছ গুড়টা ভালো মতো ফুটে গেছে, মানে গুড়টা ফুটেই গেছে। আর এদিকে আমি বলেছিলাম যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে আমটা যেটা আমরা ভেজে রেখে দিয়েছিল আমার মা পাশে, সেটাকে এবার আমার মা যেটা করবে, আমি নয় আমার মা যেটা করবে সেটা হচ্ছে এই ফুটন্ত গুড়ের মধ্যে আমার মা এই 5 ফোড়ন আর ভেজে রাখা আম যেটা আছে সেই আমটাকে ওই গুড়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবে। এবং তারপরে এটা কিছুক্ষণ ফুটবে, তাহলে রেডি হয়ে যাবে। খুবই ইজি। আমার মা তোমাকে ভালোভাবে দেখাতে ভেবেছিল, কিন্তু আমারই একটু দোষ, মানে আমি ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু আমি পুরোপুরি দেখাতে পারিনি। তো দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে আর খুবই লোভনীয় লাগছে। তো এই যে আমাদের আমের আচার তৈরি। এবার যাব আমরা পুজো দেখতে। এখন বাজে দুপুর 2টো মতো, আর এখনই মা মনসা বেরোচ্ছে। আরও আগে বেরোয়, কিন্তু এবারে দেখতেই পাচ্ছ পুরো রাস্তা বৃষ্টিতে যাচ্ছে তাই অবস্থা, মানে সারাদিন সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তো ওই জন্য বেরোতে পারিনি, অনেক আগে বেরোই। তো চলো আস্তে আস্তে আমরাও এগোই। তো আমাদের মা পুরো গ্রাম পরিদর্শন করার জন্য বেরিয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এই যে মাকে মাথায় নিয়ে নাচ চলছে, এখন নাচ হচ্ছে, খুব সুন্দর লাগে। আমি এইবারে প্রথম এখানে দেখলাম। তো চলো আস্তে আস্তে আমরাও মায়ের পিছন রাস্তায় যাই। তো আমাদের এখানে খুব মজার একটা জিনিস হয়, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে হাঁড়ি ফাটানো হয়। তো যারা পুজো করেছে, মানে যারা আর কি কামিয়েছে মায়ের পুজোর জন্য, তারা এখানে উঠে একটা হাঁড়ি দেখতে পাচ্ছ ওপরে লাগানো আছে, সেই হাঁড়ির মধ্যে কিছু চকলেট আর কোল্ড ড্রিঙ্কস ভরা আছে। তো তারা কী করবে, এই হাঁড়িটাকে ফাটাবে। আর এইদিকে মা মনসাকে মাথায় নিয়ে মাকে ধুনো দেওয়া হচ্ছে। আর এদিকে দেখতে পাচ্ছি চকলেটটা ফাটাবে এবং ছুড়বে। আর আমরা সবাই মিলে খুব মজা করে, ছোটো ছোটো বাচ্চারা দেখতে পাচ্ছে চকলেট কোড়াচ্ছে। তো এই যে এবার হাঁড়িটাকে আস্তে আস্তে হাঁড়ির ভেতরে যে দড়িটা দিয়ে বেঁধেছে হাঁড়িটা সেটাকে ছাড়াবে। তারপর হাঁড়িটাকে ফাটিয়ে ওনারা চকলেটগুলোকে ছুড়বে। আর এমনিতে ওপর থেকে এখানে চকলেট ছোড়া হয়েছিল, এই যে ও দেখতে পাচ্ছ চকলেট, তারপর বাতাসা সমস্ত কিছু ছোড়া হচ্ছিলো, সেগুলো আমরা পোড়াচ্ছিলাম আমি আর আমার মা। আর এখানে ছোটো বাচ্চাও মানে পোড়াচ্ছিল, আর খুব মজা হচ্ছিলো এখানে। আর এই যে এবার দেখতে পাচ্ছ দাঁতে করে দড়িটা কাটছে, আর দড়িগুলো দাঁতে করে কেটে এখানে দেবে। আর এখানে মানে অনেক দেখতে পাচ্ছ অনেক কোল্ড ড্রিঙ্কসও ঝোলানো আছে।
তো এইভাবে কিন্তু এখানে আমাদের এখানে মজাদার একটা নিয়ম করা হয়, মানে এটা বেসিক্যালি বাচ্চাদের জন্যই হয় আর খুব সুন্দর এই দিনটা, আর খুব ভালো লাগে, মজা হয়, আমাদেরও খুব মজা হয়। আর ওপর থেকে প্রচুর প্রচুর চকলেট ছুটছিল, যেগুলো আমরা কোড়াচ্ছিলাম, চকলেটও ছড়ছে, বাতাসাও ছোড়া হচ্ছে এখানে। তো এই যে দেখতে পেলে হাঁড়িটাকে পুরো ফাটিয়ে দিল, আর এখান থেকে চকলেট বেরোলো, তো আমরা সবাই চকলেটগুলো কোড়ালাম। তো পুরো মানে গ্রাম পরিদর্শন করার পর মায়ের এখন গাছ মঙ্গলা করা হচ্ছে। তো গাছ মঙ্গলা হয়ে যাওয়ার পর মা নিজ স্থানে আবার প্রতিষ্ঠিত হবে। তো আজকের ভিডিওটা এতটাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ ভিডিওটা শেয়ার করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।